আসসালামু আলাইকুম গাইস। 2023 সালে এসে সম্পূর্ণ নতুন নিয়মে আপনার ইউটিউব চ্যানেলটিকে কিভাবে মনিটাইজেশন করবেন। আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে চলেছে। বর্তমানে আপনি এই ভিডিওটি যে চ্যানেলের মধ্যে দেখতেছেন এই চ্যানেলটাকেই আমি আপনাদের সামনে লাইভ মনিটাইজেশন করে দেখাবো এবং এই চ্যানেলের সম্পূর্ণ ভিডিও ভয়েস ওভার, মানে এই চ্যানেলের সকল ভিডিওগুলোর মধ্যে আমি আমার ভয়েস দিয়ে তৈরি করছি আর স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে। এমন কোনো ভিডিও পাবেন না যেটার মধ্যে আমি আমার ফেস রিভিল করছি। তাহলে চলুন মনিটাইজেশন করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন করার জন্য যত ধরনের রিকোয়ারমেন্ট ছিল সবগুলো আমারটার মধ্যে সম্পূর্ণ করা আছে, শুধুমাত্র অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাবেন। ওকে, ইউটিউব স্টুডিওর মধ্যে যাওয়ার পর আপনি মনিটাইজেশন অপশনের মধ্যে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 4টি ক্রাইটেরিয়া দেওয়া আছে, অবশ্যই আপনাকে 4টি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো যেহেতু আমার 4টি ক্রাইটেরিয়া পূরণ করা হয়ে গেছে তো আমি অ্যাপ্লাই নাও এই অপশনের মধ্যে ক্লিক করব। তো আপনিও ক্লিক করবেন যদি আপনার পূরণ হয়ে যায়। তো আপনার সামনে দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথম স্টেপটি একদম সোজা, এখানে কোনো ধরনের কষ্ট করতে হবে না, আপনি শুধুমাত্র স্টার্ট অপশনটির মধ্যে ক্লিক করবেন। ওকে, যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে কিছু টেক্সট দেওয়া হবে পড়ার জন্য। আপনি মন চাইলে পড়তে পারেন আর মন না চাইলে না পড়লেই চলবে। তো দেখুন আমাকে এখানে টেক্সট দেওয়া হয়েছে অনেকগুলো মনিটাইজেশনের টার্মস সার্ভিস সম্পর্কে। তো আপনি চাইলে এগুলো পড়ে নেবেন, তো আমি পড়বো না, এর জন্য নিচের দিকে চলে যাব। এখানে দেখুন অ্যাকসেপ্ট করার একটি অপশন আছে, তো এখানে আমি ওকে করে দিব। এবার দেখতে পাচ্ছেন নিচের ডান দিকের কর্নারে একটি অপশন আছে অ্যাকসেপ্ট টার্মস, তো এই অপশনটির মধ্যেও ক্লিক করে দিবেন। এবার আপনাকে এখানের মধ্যে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো কয়েক সেকেন্ড পর দেখতে পাবেন আপনার প্রথম স্টেপটি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আমার প্রথম স্টেপটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার আপনাকে দ্বিতীয় স্টেপে যেতে হবে। তো দ্বিতীয় স্টেপের মধ্যে বলা হয়েছে সিং আপ ফর গুগল অ্যাডসেন্স। এবার আপনাকে প্রথম স্টেপটির মতো দ্বিতীয় স্টেপটাকেও সম্পূর্ণ করতে হবে। তো এর জন্য আপনাকে স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হচ্ছে আপনার কি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো আপনি এটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন 3টি অপশন দেওয়া আছে। যদি আপনার পূর্বের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনি প্রথম অপশনটির মধ্যে ক্লিক করবেন, আর যদি না তৈরি করা থাকে তাহলে দ্বিতীয় অপশনটির মধ্যে ক্লিক করবেন, আর যদি আপনি না জানেন তাহলে তৃতীয় অপশনটির মধ্যে ক্লিক করবেন। তো আমার অ্যাকাউন্ট নেই, আমি কখনো তৈরি করি নাই, এর জন্য আমি দ্বিতীয় অপশনটির মধ্যে ক্লিক করব। তো আপনিও দ্বিতীয় অপশনটির মধ্যে ক্লিক করবেন যদি আমার মতো হয়ে থাকেন। তো আমি দ্বিতীয় অপশনটির মধ্যে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটি অপশন দেওয়া আছে কন্টিনিউ, তো আমি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করলাম। এবার আপনার সামনে আপনার মোবাইলের সকল ইমেল অ্যাড্রেস ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, মানে যে ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে তৈরি করতে চান। তো আমি একটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে সরাসরি আপনাকে অ্যাডসেন্স এর মধ্যে নিয়ে আসা হবে। যেহেতু আমি মোবাইল দিয়ে করতেছি অবশ্যই আমার মোবাইলের ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো ডেস্কটপ সাইট করার জন্য 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট এই অপশনটির মধ্যে ক্লিক করলেই ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমারটি ডেস্কটপ সাইট হয়ে গেছে, অর্থাৎ কম্পিউটার ভার্সন হয়ে গেছে। এবার এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে বলা হচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। অ্যাডসেন্স থেকে আমি নোটিফিকেশন পেতে চাই কি চাই না, তো আমি না করে দিলাম কারণ আমার এটা প্রয়োজন নাই। এবার আপনার কান্ট্রি সিলেক্ট করার কথা বলতেছে, এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এবার নিচে দেখুন বলা হচ্ছে টার্ম সার্ভিস রিভিউ করার জন্য, এটা ওকে করে দিবেন। এবার ক্রাইট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। ওকে, অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি এটার মধ্যে ক্লিক করলাম। এবার আপনার সামনে দেখতে পাবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে, তো একটু অপেক্ষা করবেন। ওকে, তো আপনারা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, এর জন্য আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, তো প্রথমে দেখুন এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কী ধরনের। তো অ্যাকাউন্ট টাইপের মধ্যে আমি ক্লিক করে ইন্ডিভিজুয়াল দিয়ে দিব। তো আপনিও ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম শো করতেছে, এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী নামটি দিয়ে দিবেন, আর যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবার নাম দিয়ে খুলে নেবেন। তো অ্যাড্রেস লাইন 1-এ চলে আসবেন। এবার তো অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে আপনার অ্যাড্রেসটি লিখে নেবেন। তো আমি আমার অ্যাড্রেস তৈরি করে রাখছি আগে থেকেই, তো আমার অ্যাড্রেসটি কপি করে নিলাম, এখানের মধ্যে জাস্ট পেস্ট করে দিব। তো আমার অ্যাড্রেসটি আমি প্রথমে আমার গ্রামের নাম দিছি, তারপরে আমার পোস্ট অফিসের নাম দিছি, তারপরে পুলিশ স্টেশনের নাম দিছি, তারপরে আমি আমার ডিস্ট্রিক্টের নাম দিছি। এভাবে আপনিও সাজিয়ে এখানের মধ্যে এনে দিয়ে দিবেন বা এখানে লিখে নেবেন। তো দ্বিতীয় অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমিও ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে ফোন নাম্বার দেওয়ার কারণ আছে, আপনি যখন আপনার কাছে অ্যাডসেন্স লেটার আসবে তো এটি অনেক উপকারে আসবে। ওকে, এবার একটু নিচের দিকে যাবেন, এখানে দেখুন সিটির কথা বলা হচ্ছে, এখানে আপনার সিটিটি দিয়ে দিবেন। তো আমি আমার সিটি দিয়ে দিলাম ব্রাহ্মণবাড়িয়া।
তো আপনি যদি ঢাকা বা যে জায়গার হন ওই জায়গায় ঠিকানা দিয়ে দিবেন। তো এখানে পোস্টাল কোডের জায়গায় আপনি পোস্ট অফিসের কোড নাম্বারটি বসিয়ে দিবেন। এবার আপনি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন একদম নিচে, এটা অপশনাল, আপনি দিলে দিতে পারেন। তো আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে একবার চেক করে নেবেন যে নাম ঠিকানা সব ঠিক আছে কিনা। ওকে, চেক করা হয়ে গেলে একটু ডান দিকের নিচে একটি অপশন দেখতে পাবেন, সাবমিট করার অপশন। তো এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। ওকে, এখান থেকে আপনি অন্য কোথাও ক্লিক করবেন না, অটোমেটিক আপনাকে আগের জায়গায় নিয়ে আসবে। তো এখানে আপনি কোথাও ক্লিক করবেন না, একটু লোড হবে, এখানে আপনি অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর দেখতে পাবেন যে দ্বিতীয় স্টেপটি ছিল, ওই দ্বিতীয় স্টেপটি ইন প্রোগ্রেসে চলে যাবে। ওকে, আমারটি ইন প্রোগ্রেসে চলে গেছে। তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ইন প্রোগ্রেসে চলে গেছে। এবার এখানে দ্বিতীয় স্টেপটি কমপ্লিট হওয়ার জন্য 12 ঘন্টা অপেক্ষা করতে হবে। 12 ঘন্টার মধ্যে আপনার যে দ্বিতীয় স্টেপটি আছে অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। প্রথম স্টেপটির মতো দ্বিতীয় স্টেপটিও সম্পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় স্টেপটি যখন সম্পূর্ণ হয়ে যাবে, তৃতীয় স্টেপটির মধ্যে আপনাকে কোনো ধরনের কাজ করতে হবে না, এটা অটোমেটিক ইন প্রোগ্রেসে চলে যাবে। তৃতীয় স্টেপটি সম্পূর্ণ হয়ে যাওয়ার মানে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে। তো তৃতীয় স্টেপটি সম্পূর্ণ হওয়ার জন্য আপনাকে কমপক্ষে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে আমাকে মিল দেওয়া হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে। তো এবার আমি কি করব, আমার যত ইউটিউব ভিডিও ছিল ওইগুলোকে আমি মনিটাইজ করে নিব। ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসলাম। তো এখানে আমাকে অভিনন্দন জানানো হয়েছে, তো আমি গেট স্টার্ট এর মধ্যে ক্লিক করলাম। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার সকল ভিডিওর মধ্যে অ্যাড চালু করার কথা বলতেছে। তো আমি এখানে টার্ন অন অ্যাড এর মধ্যে ক্লিক করলাম। এখানে আমি সব ধরনের অ্যাড ওকে করে দিলাম। তো এবার আমি নেক্সট এর মধ্যে ক্লিক করব। ওকে, এবার আমি প্রথম অপশনটির মধ্যে ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমি মনিটাইজ অল এর মধ্যে ক্লিক করব, মানে আমার সকল ভিডিওর অটোমেটিক মনিটাইজ হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করবেন। ওকে, অটোমেটিক আমার যত ধরনের ভিডিও আছে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিই। তো অটোমেটিক যত ধরনের ভিডিও আছে সবগুলোর মধ্যে মনিটাইজ অটোমেটিক অন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে এবং আমার সকল ভিডিওর মধ্যে অ্যাড চালু হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।